হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি আপনাদের আবদারে আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো সেটা কিন্তু নিরামিষ, তবুও যে কোনো অনুষ্ঠান বাড়িতে এবং বিয়ে বাড়িতে এই রেসিপিটা করেই থাকে। এই রেসিপিটা আপনারা যদি একবার তৈরি করেন বাড়িতে, আমার মনে হয় মাছ মাংস ফেলেও আপনারা এটা খাবেন। যে কোনো পোলাও, ফ্রাইড রাইস এবং লুচি, পরোটা, নান, কুলচা এগুলো সবার সাথেই ভালো লাগবে। তাই আজকে আমি যে রেসিপি দেখাবো তার নাম হলো কাশ্মীরি আলুর দম। তাই ভালো করে দেখে নিন আমি কী করে এই কাশ্মীরি আলুর দমটা রান্না করছি। তাহলে চটপট চলুন আমরা এবার রান্নার দিকে চলে যাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের কাশ্মীরি আলুর দম বানাতে কী কী জিনিস লাগছে। তাহলে দেখুন এই আলুর দম রান্না করার জন্য আমাদের ফোড়নে কী লাগছে। আমরা দুটো তেজপাতা নিয়েছি, তারপর নিয়েছি দুটো এলাচ আর 3 টুকরো দারচিনি নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এটা আমরা ফোড়ন দেবো। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু সাজিরা ইউজ করতে পারেন। আর নাবানোর সময় দেবো আমি গরম মশলার গুঁড়ো। আর যেহেতু এটা সাদা হবে এই আলুর দমটা, সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর আমি 3টে কাঁচা লঙ্কা কিন্তু আদার সাথে বেটে দিয়েছি। আপনারা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে নিয়েছি 2 চামচ চিনি। বাঙালিদের রান্নায় চিনি ছাড়া কিন্তু হয়ই না। আর যেহেতু এটা আলুর দম নিরামিষ খাবারের সাথে খাওয়া যায়, তাই জন্য এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি। লাগছে এখানে আমি 1.5 ইঞ্চি আদা আর হলো 3টে কাঁচা লঙ্কা, এখানে আমি একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে দেখুন, এখানে নিয়েছি আমি 2 চামচি জিরের গুঁড়ো এবং 1 চামচি ধনের গুঁড়ো। এটাকে আমি ভিজিয়ে রেখেছি একটুখানি, তাহলে জিনিসটা ভালো হবে। এই যে এখানে আমি যাতে ফুলে যায় জিনিসটা ভিজিয়ে রেখেছি। 1 বড় চা চামচের 1 চামচ হলো পোস্ত নিয়েছি। আমি নিয়েছি এখানে 15টা কাজু এবং নিয়েছি 10 গ্রাম চারমগজ। একসাথে এটাকে বেটে রেখেছি। নিয়েছি একটা বড় মাপের টমেটো, ছোট ছোট করে স্লাইস করে রেখে দিয়েছি। নিয়েছি 150 টক দই, এটাকেও ফেটিয়ে নিতে হবে। আমি এখনও ফেটাইনি, যখন দেবো তখন আমি ফেটিয়ে নেব। লাগছে নামানোর আগে ঘি, স্বাদ মতো নুন, আর মেন ইনগ্রিডিয়েন্টস হলো আলু। আমি এখানে 1 কেজি আলু নিয়েছি। এই আলুটাকে আপনারা চাইলে কিন্তু পুরোটা 70% সেদ্ধ করেও নিতে পারেন, আবার চাইলে পুরো না সেদ্ধ করেও ভেজে করতে পারেন। আমি কি করেছি এখানে আমি 40% সেদ্ধ করেছি। দেখুন এটা সেদ্ধ হয়নি। 40% সেদ্ধ করে, যাদের সুগার আছে তারা কিন্তু জলটা তো একটু ফেলে দেন সেদ্ধ করে, সেরকমই আমি একটুখানি 40% মতো সেদ্ধ করে নিচ্ছি। বাকিটা আমি ফোড়ন যখন দেবো তখন এটাকে ভেজে নেব। আর এটা আমি করছি রিফাইন অয়েলে। আপনারা চাইলে কিন্তু এটা মাস্টার্ড অয়েলেও করতে পারেন। আমি এটা রিফাইন অয়েলে করছি। তাহলে চলুন এবার আমাদের রান্নাটা শুরু করা যাক। দেখুন আমরা রান্নায় চলে এসেছি। আমরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম, কড়াটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা রিফাইন অয়েলটা দিয়ে দেবো। আমরা প্রথমে দিচ্ছি 1 টেবিল স্পুন দিলাম, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন তেল দিলাম। যেহেতু এর মধ্যে দই আছে সেজন্য কিন্তু এটা থেকে একটু তেল বেরোবে। তারপর আমরা নামানোর সময় ঘি দেবো, তাই জন্য আমরা 3 টেবিল স্পুন তেল ইউজ করছি। এবার এর মধ্যে আমরা কড়াটা যেহেতু গরম হয়ে গেছিলো, আমরা লঙ্কাগুলো একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবসময়ই আমি রান্নার সময় আপনাদের বলেছি যে ফোড়ন যখন দেবেন তখন সেই ফোড়নটা কিন্তু কী হয়েছে একটুখানি স্মেলটা বেরোনো অবধি তেলে ভাজা উচিত। এখানে দেখুন আমি দারচিনি, এলাচ আর তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে নিচ্ছি। আমাদের এটার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আলু করলেও আপনারা এইভাবেই করবেন। আমরা এখানে আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি আমি নুন দিয়ে আলুগুলো সেদ্ধ করেছিলাম, তবুও একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আমি এখানে 1/2 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু আমরা নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো যাতে কি হয় একটু ব্রাউনি ভাব চলে আসে। এটাকে আমরা একটু 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট আমরা ঢাকা দিয়ে রাখছি। দেখুন আমাদের 2 মিনিট হয়ে গেছে। আলুগুলো কিন্তু আমি একবার করে নেড়ে দিয়েছিলাম। এবার দেখুন আলুগুলো কিন্তু হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা এবার একে একে একটু করে মশলা দেবো, 30 সেকেন্ড করে ঢাকা দেবো।
আলুটা আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা সবার প্রথমে দিচ্ছি টমেটোটা। এই রান্নাটা আপনারা একবার করেই দেখুন, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। আর আমি যেইভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি করেন তাহলে আপনাদের কিন্তু আরও ভালো লাগবে। এবার এর মধ্যে আমরা একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা আর হলো আদা বাটা। আমি এখানে কী বলেছিলাম 1.5 ইঞ্চি, আমি যেহেতু 1 কেজি আলু নিয়েছি সেহেতু আমি 1.5 ইঞ্চি আদা নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা কিন্তু যার যার স্বাদ মতন দেবেন। দেখুন আমাদের টমেটোগুলো কিন্তু নাড়তে নাড়তে গলে যাচ্ছে, এই জন্য আমি একদম ঝিরিঝিরি করে কেটে দিয়েছিলাম। এবার আপনারা চাইলে পুরো কাঁচা আলুটা দিয়ে করতে পারেন, তাতে গলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। অনেকে হয়তো সেদ্ধটা বুঝতে পারেন না। এবার এর মধ্যে আমি দিচ্ছি জিরা বাটা আর ধনে বাটা, অর্থাৎ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছিলাম আমি 2 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, মিশিয়ে দিলাম আমরা এটা। আবার একটু নেড়ে দিচ্ছি। আলুর দমটা এতটাই সুন্দর হবে, আপনারা কিন্তু কোনো পুজো পার্বণে বাড়িতে যদি নিরামিষ খান, একটু জিরা রাইস বা পোলাও, হলুদ পোলাও বা বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, এটা সবার সাথেই কিন্তু নান, পরোটা, লুচি সবার সাথেই কিন্তু এটা খুব ভালো লাগবে। কচুরি দেখবেন আমাদের অকেশন বাড়িতে কিন্তু এগুলো কচুরির সাথেও সার্ভ করে, কচুরি রাধা বল্লভীর সাথে। দেখুন এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ আমরা জল ইউজ করলাম। জল আমি বলেছি যে যেরকম গ্রেভি খাবেন সেরকমই দেবেন। চাইলে আমি যে মাপের জলটা দিচ্ছি সেই মাপেরও আপনারা দিতে পারেন। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার দেখুন আমাদের আলুগুলো কিন্তু হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই যে আমি মশলার পরিমাণগুলো কিন্তু আপনাদের ডবল করে রিপিট করছি। এর মধ্যে 1 চামচ পোস্ত নিয়েছি, আর নিয়েছি 15টা কাজু, আর নিয়েছি 10 গ্রাম চারমগজ বাটা। চারমগজ একসাথে নিয়ে আমি বেটে রেখেছি। এটা এবার এখানে আমি দিয়ে দিলাম। এটা ধুয়েও আমরা একটু জল দেব, তবে এখন নয়, সেটা যখন দই দেবো তারপরে দেব। দেখুন একটা ক্রিম ক্রিম ভাব লাগছে এটার মধ্যে। খুব স্পাইসি একটা খাবার, কিন্তু কোনো পেঁয়াজ রসুন ছাড়া। আমরা আরেকটু নুন দেবো এর মধ্যে। তখন 1/2 চামচ নুন দিয়েছিলাম, এখন আরও 1/2 চামচ মতন দিয়ে দিলাম। নুনটা যে যার স্বাদ অনুযায়ী, আমিও চেখে দেখে নেব নুনটা, আপনারাও দেখে নেবেন। এটা আমি এবার একটু 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর আমরা দইটা দেব। 1 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, কারণ বাদাম আর পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে যাওয়ার জন্য। দেখুন আমাদের 1 মিনিট হয়ে গেছে। মশলা থেকে কিন্তু আমাদের একটু হালকা তেল বেরিয়ে এসছে। আলুটাও কিন্তু অনেকটা আবার সেদ্ধ হয়ে গেছে। এরকম ঢাকা চাপা দিয়ে করলে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে এবার আমরা দিয়ে দিচ্ছি দই। দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, আমরা একটু নেড়ে নিচ্ছি। আমরা দইয়ের বাটিটা ধুয়ে আর যে মশলার জলটা একটু ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপের একটু কম দিলাম, মানে টোটাল 1 কাপের, আগে দিয়েছিলাম একটু আর এখন দিলাম। দিয়ে আমরা একটা বড় কাপের 1 কাপের একটু কম দিলাম জল, মানে 1.25 কাপ মতো। এবার এটা একটু ফুটবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, আর তার সাথে দিচ্ছি আমরা চিনিটা। এটাকে আমরা আবার একটু নেড়ে নিচ্ছি। আমরা 2 চামচ চিনি দিলাম, মানে চা চামচের 2 চামচ চিনি দিলাম, আর কাঁচা লঙ্কা 5টা দিলাম। আমাদের দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা একটু ঢাকা দিয়ে দেবো।
দেখুন আমাদের 3 মিনিট হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে কিন্তু আমি কোনো হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা কিছুই ইউজ করিনি। আমাদের গ্রেভিটা তৈরি। এটা কিন্তু না হয়েছে ঝোল আর না হয়েছে খুব গাঢ়। এই আলুর দম কিন্তু এমনিতেই টেনে যায়, একটু ঠান্ডা হলে এটা টেনে যাবে। এবার আমরা গরম মশলাটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 1 চামচ মতন ঘি দিলাম। আমাদের হয়ে গেছে, আমাদের কাশ্মীরি আলুর দম রেডি। বা সাদা আলুর দম অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আমি আশা করব আপনাদের খুবই 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 ভালো লাগবে। এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতন, তারপর আমরা পরিবেশন করব। তাহলে দেখুন অবশেষে কিন্তু আমাদের কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেছে। গরম গরম পোলাও, ফ্রাইড রাইস এবং জিরা রাইসের সাথে, তাছাড়া নান, পরোটা, কুলচা এগুলো সবার সাথে কিন্তু আমার এই আলুর দম খুবই খুবই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা খুব মন দিয়ে দেখে নিয়েছেন। আমি আপনাদের একদম হলপ করে বলতে পারি, আপনারা যদি আমার এই রেসিপিটা মন দিয়ে এবং আমি যেরকমভাবে দেখিয়েছি সেইভাবে যদি রান্না করেন, তাহলে কিন্তু মাছ মাংস ফেলেও এই আলুর দম আপনাদেরকে হাত চেটে খেতে হবে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আর যদি খেতে ইচ্ছা করে, তাহলে বাড়িতে রান্না করে অবশ্যই দেখবেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে পেবেলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুবান্ধবদের মধ্যে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। এবং যদি কোনো খারাপও লেগে থাকে সেটাও কিন্তু আমাকে লিখে জানাবেন। আর ভালো যদি লেগে থাকে তাহলেও জানাবেন। এবং যদি আলাদা কোনো রেসিপি খেতে ইচ্ছা করে, জানার ইচ্ছে থাকে, তাহলেও কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে চটপট রান্না করে ফেলুন কাশ্মীরি আলুর দম।